প্রথম মুসলিম হিসেবে নিউ ইয়র্কের মেয়র পদে জয়ী হয়ে পুরো বিশ্বের নজর কেড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা। মামদানিকে ইতিমধ্যেই হামাস সমর্থক মেয়র আখ্যা দিয়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। এর পাশাপাশি ইসরায়েলের আরেক মন্ত্রী তো নিউ ইয়র্ক থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন আমিচাই চিকলি। তিনি ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী। মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই কট্টরপন্থী মন্ত্রী লিখেন, যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল সেটি এখন হামাস সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, নিউ ইয়র্ক আর কখনোই আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউ ইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি, ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন। চিকলির এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগভির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, মামদানি মেয়র হলে তিনি নিউ ইয়র্ক সফরেই আসবেন না। গত ২১ জুলাই এক পডকাস্ট অনুষ্ঠানে জোহরান মামদানির কঠোর সমালোচনা করেছিলেন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, মেয়র নির্বাচিত হলেও এক মেয়াদের বেশি টিকবে না মামদানি। ফলে মেয়র হওয়ার পরও তিনি স্থানীয় ইসরায়েলপন্থীদের কারণে চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করছেন অনেকে। তাওফিকুল ইসলাম, আজকাল।